দেখেন বন্ধুরা, দেখেন হাতি দিয়ে চাঁদাবাজি করেছে। এই দেখেন, দেখছেন? এই দেখেন, আমি দেখাচ্ছি, দেখবেন গাড়ি 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 আটকে টাকা লিব এখন। ওই যে গাড়ি আটকে এখন, এটা আটকায় না এখন, এখন ভিডিও দেখিয়া আর আটকায় না, বুঝছেন? এখন সে চলে এসেছে, সে বুঝে ফেলাইছে। বুঝছেন? এখন দেখা যাক কী করে। কিছুক্ষণ আগে সে এটা ভাই এখন যদি আরো হলো না, আগে দিয়ে লইলাই ওই একটার থেকে সিএনজির থেকে এখন দিল না দেখি লও। তোমার এই যে ভিডিও যাইব এখন, প্রশাসন দেখবো, তুমি তো মিরপুর রোডও গাড়ি আটকাইয়া দেখাল দিছো যে এখন প্রশাসন দেখবে, বুঝছো? তোমার সেরা তো আসোই। এই দেখেন, সে চেকিত হবে, আবার বলতেছে যে টেকা লইব, যে টেকা লিতেছে, সে কোনো তুরক্ষা নাই। হ্যাঁ, সে হাতি নিয়ে এখানে চাঁদাবাজি করেছে, বুঝছেন? সে ভিডিও দেখার পরও এত সাহস তার, সে বলতেছে লইমু তুই। এই দেখেন তার চেহারা ভালো করে দেখেন, সে হাতি দিয়ে চাঁদাবাজি করেছে, তাকে চিনে রাখেন। ও ভাই চেহারা দেখাও, তুমি তো লইছো, তোমরা কি লাইসেন্স দেওয়া আছে নাকি? দা হে ভাই, যে সাহস তোমার বলতে, তোমার কি লাইসেন্স আছে? ওই যে তোমার একটা লাইসেন্স, সম্ভবত তোমার লাইসেন্স আছে নাকি? দা এই দেখেন সিএনজিতে এটা খেলতেছে, এটা দিতে রাজি না, তার মানে বুঝা যাচ্ছে লাইসেন্স পাইছে। আমি তারা বললাম যে ভাই আপনাদের টাকা নেন, এই এখন তো ভিডিও দিকে নেওয়া বন্ধ করে দিয়েছেন। সে চলে তো এটি ভালো ছিল, সে বলছে টাকা তো নিমই। এখন দেখেন মানুষকে আটকে মানুষের বিভ্রান্তি করতেছে, তার এত সাহস। এই দেখেন তাকে কে লাইসেন্স দিয়েছে একটু বলে দেন, তার চেহারা বলে দেখে রাখেন। এই দেখছেন, আমি হবিগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে সে আছে মিরপুর রুটে, হবিগঞ্জ মিরপুর রুট। দেখেন সে মানে চাঁদাবাজি করেছে, আমি ভিডিও করা সত্ত্বেও সে চাঁদাবাজি করেছে। এটা দেখেন তার কতটা সাহস, দেখেন। আসলে কি বলবো তার সাহসের কথাই, কারণ দেশে তো আইন কারণ নাই। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখবে। হ্যাঁ ভাই, এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, বুঝছেন? দেখেন তার মানে সাহস, দেখেন তার কথায় বোঝা যায় যে, দেখছেন সে ভয় দেখানোর জন্য হাতি দিয়ে এইগুলো করেছে, দেখছেন? এই দেখেন ভয় দেখানোর জন্য সেইগুলো করেছে, দেখছেন? মানে সে ভয় দেখানোর জন্য হাতি দিয়ে কিছুক্ষণ আগে এটা করলো। সে ভাবছে আমি ভয় দেবো। আমি হবিগঞ্জ বয় সাইফুল, আপনারা জানেন যে বিভিন্ন কিছু তুলে দেওয়ার চেষ্টা করি। কিছুদিন আগে হবিগঞ্জের গাটিয়াবাজার এলাকাতে কিছু বেদকন্যা তারা চাঁদাবাজি করছিল। এখন তাদেরকে আটক করছে। এই দেখছেন তার সাহস, খুব দুরন্ত সাহস। সে ওপেন চাঁদাবাজি করেছে, ওপেন চাঁদাবাজি। এই মানুষ ভয় পাইতেছে। এই দেখেন একটা মেয়ে ভয় পাইছে, তারপরও সে এগুলা করে যাচ্ছে। এই সে বলতেছে যে আমার চ্যানেল বড় করার জন্য, মূলত কিন্তু এরকম না, বুঝছেন? সে ভাবছে আমি আমার চ্যানেল বা পেজ ভিডিও করার জন্য এরকম করেছে। আপনারা জানেন কিছুদিন আগে আমি এটা প্রতিবাদ করেছিলাম। তারা এই যে রাস্তাঘাটে মানুষের বিভ্রান্তি করে, এটা কি ঠিক? তাই দেখেন ওর কথা হচ্ছে কারোর থেকে জোর করে টাকা নাই, ঠিক আছে? সবাই তো খুশি হইতেছে, কিন্তু এবার রাস্তা আটকিয়ে, এই একটাই যে ব্যস্ততম রাস্তা, এই রাস্তার মধ্যে সে গাড়িগুলো আটকিয়ে এই টাকা নেওয়াটা তো কোনো যুক্তির মধ্যে পড়ে না। হ্যাঁ, আপনারাই বলেন তার কোনো যুক্তি আছে কিনা? এই যে দেখেন একটা রুগী গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তার সাহস দেখেন, সাহস দেখেন। সে আমাকে আরও উল্টাপাল্টা বলতেছে। হ্যাঁ, এই দেখেন মানুষ ভয় পেয়েছে, এই যে মানুষ ভয় পেয়েছে, দেখছেন? তারপরও সেইগুলো করা যাচ্ছে। এই তার সাথে কবে বন্ধ হবে, তাকে চিনে রাখেন। মানুষ ভয় পাচ্ছে। হে ভাই, তুমি কি প্রতিদিন এগুলো করো নাকি?
হ্যাঁ, সে আমার বয়সী হবে, হয়তো আমার থেকে বয়স কম হবে, তার কাজটা আমি পছন্দ হয় নাই। এগুলা করা তো ঠিক না, আপনারাই বলেন। মানুষকে ভয় দেখানো বা এই হাতি দিয়ে, বন্য একটা পশু, এই হাতি দিয়ে এই চাঁদাবাজি করা, এই ছোটো বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে কিছুক্ষণ আগে, বুঝছেন? মানে তার ভিতরে বিন্দু পরিমাণ ভয় নাই, সে উল্টা আমাকে ট্রেড দিচ্ছে যে আমি টাকা তুলবই, এবং আমাকে বলেছে আমি নাকি আমার পেজ এবং ইউটিউব বড় করার জন্য এই কাজটা করেছি। সে কতই দেখছে এগুলো। আপনারা জানেন বিগত সময় আমি এগুলো বিষয় নিয়ে প্রতিবাদ করছি। হ্যাঁ, আমি আবারও বলি, হবিগঞ্জ গাটিয়া শহরে গাটিয়া বাজার এলাকায় এই কী করছিল এটা, এই কিছু বেদে কন্যা, ওরা 10 থেকে 12 জন মিলে এই চাঁদাবাজি করতেছিল। তো মনে করেন ওই জায়গাটা আমি রুকছি, বুঝছেন? যাই হোক, ঠিক আছে, এখন সম্ভবত সে এই আমার হাতে কথাবার্তা বলবে, বুঝছেন? এই যে একজন চেঞ্জ হয়েছে। তাকে বললাম যে ভাই আপনার কি কোনো লাইসেন্স আছে কিনা, সে কিছু বলতে পারে নাই। এখন একজন লোক চেঞ্জ হয়েছে, বুঝছেন? এই দেখেন, মানুষ ভয় পাচ্ছে। এই যে উনি সম্ভবত আগে দিছিল। তোমার কিছু করবা নাকি? কিছু করবা? আমার কথা হয়েছে ভাই, একটা জিনিস শুনো, তোমার কি কেউ লাইসেন্স দিছে? হ্যাঁ ভাই, তোমাদের অনুমতি আছে না মানুষের ভয় দেখানি? এই দেখেন, আমি একটু লং করে দেখাই, মানে এই যে কিছুক্ষণ ওই যে আমার ভিডিওতে আছে, বাচ্চাদেরকে ভয় দেখাইছে এই কিছুক্ষণ আগে। এই আমার ভিডিওতে আছে সামনেতে। আরে ভাই ভিডিওতে আছে তো। এখন কথা হচ্ছে কি, তোমাদের কোনো অনুমতি আছে নাকি? তোমাদের কোনো অনুমতি আছে? আরে ভাই, টাকা তো তুমি পাও না করতে, তুমি যে চার গেছ, ঠিক আছে। এই যে উনি আমার তো কথা বলেছে, আমি উনার তো কথা বলেছি। আমার কথা হচ্ছে কি, মানে তুমি কেউ কাছে মায়ের জানি না, তোমার লোকও বলছে, কিন্তু খুশি মনে এবার গাড়ি আটকে যেত না। ঠিক আছে, তোমার তো এটা মাধ্যম না ভাই, তুমি ওইটা নিয়ে অন্যভাবে সার্কেস দেখাইতে পারো না? আমরা তো সবসময় সার্কেস দেখতাম আগে, যে এই হাতি দিয়ে সার্কেস ঘুরাইতো বা অনেক কিছু দেখাইতো, মানুষ দেখাইতো না। আচ্ছা, তোমরা তো মানে ফেটার জন্য করো না এটা, ফেটার জন্য করতে গিয়ে অবৈধ কোনো কিছু করার দরকার আছে? এই যে মানুষ থেকে, এই যে একটা মেয়ে, শোনো, একটা মেয়ে যে ভয় পাইছে, ভিডিও কিন্তু আছে আমার কাছে, ভিডিও আছে। মেয়েরা ভয় পাইছে কিন্তু, বাচ্চা ভয় দেখো না তুমি। আচ্ছা, বাইরের বাড়ি কোন জায়গা? হবিগঞ্জ কোন জায়গা, কোন গ্রাম? সুরবোলা, বড় বলা আমার পাশের গ্রাম। হ্যাঁ, আর তোমার বাড়ি ভাই? জামালপুর। তো তুমি ওই এবারে বাড়ি এবারে বাড়ি, তো এরা কি তোমার দায়িত্বে আছে নাকি? তোমার নাম কি ভাই? আমি তোমার পাশের গ্রামের, রিচি গ্রামের। হ্যাঁ শুনো, তুমি না উল্টা পাল্টা, আমি শোনো, আমি কি ভিডিও করি জানো? এগুলো ভিডিও, প্রতিবাদী ভিডিও করি, মানুষের বিভ্রান্তি। কিছুদিন আগে আমার কাছে ভিডিও আছে, শুনো আমি কই, শুনো, গাটিয়া বাজার 10 থেকে 12 জন বেদে মহিলা আছে না, যে বাইদ্যানে যে দামটা বলে আঞ্চলিক ভাষায়, ওরা জোর করে মানুষের টেকা নিতেছে। একজনের টেকা আছে, আমার শুনো ভাই, একটা শেষ করি। একজন আছে 100 টাকা আছে, 10 টাকা আছে, সে কইছে যে নিন ভাই 10 টাকা রেখে দিন, 100 নোটে রেখে দিছে। পরে আমার ভিডিও করার কারণে ওনারা এদের সরে গেছে গা। আমি বলছি নেক্সট টাইম তোমরা যেগুলো করো, আমার ভিডিও তখন তোমার আমার পেজে ইউটিউবে দেখতে পারবে না। আমার কথা তোমার লোকটা আমি জিজ্ঞেস করছি, সে উল্টা আমার টেয়ার দিছে যেগুলো করবো এবং টাকা নিচ্ছেও। এটা কি ঠিক? এটা কো ভাই, ভিডিও আছে। ঠিক না ভাই, আমি ওটাও করি। 100 টাকা দিচ্ছে, খুশি মনে 10 টাকা রাখ, আমি 90 টাকা দিয়ে ভাই, ওটা আমি সব সময় দিই। আচ্ছা, একটা জিনিস ভাই, শেষ একটা কথা হইলাই, মানে এটা তো পুরাটা মনে হয় যে রাস্তাঘাটে টেকা নেওয়া দাও, এটা একটা অবৈধ নানি, এটাও খালি কইলাও। এটাও অবৈধ হইব কেন? এখন আমার লাগে তো অবৈধ না ভাই, আমার এটা সার্কাসের জিনিস, আমি সার্কাসের সুনামগঞ্জ নিয়ে যেতে তখন আমার তোলা লাগবে, খাওয়ার জন্য কয়েকটা তোলা লাগবে 1-2 ঘন্টা। তার ভাষ্য মতে এই যে পোষা পানিটা বিশাল আকারের একটা হাতি,
খাতি জানেন অনেক অনেক খানি খায়, আমার বাড়িতে তো আর টেকাই না, আমি ভাত খাইলে চলবে না। তার কথা হচ্ছে এটাই আমার যে যাওয়া লাগবে এখন 4 দিন সময় লাগবে, আমি কিছু বাড়িতে টেকাই না, 4 দিনের ভাত খাওয়ার টেকা নিতে আমার ফুসাই বের করতে। এটা বিকল্প কিছু বাই করো, বিকল্প কিছু বাই করো, মানুষ তো টেকা নেন, বিকল্প তো বাই করা যায়, বিকল্প আর কি করবো আমি? বিকল্প বিকল্প কিছু করো, এটার মাধ্যমে বিকল্প কিছু করো। ভালো আছে ইমন না, তারা আমাদের তো কবি তো করতেছে, করুক, দেখা যাক কি হয়। একটা কথা আসলো, ড্রাইভারের কাছ থেকে জোর করে টেকা নিতেছে, ভাই তুই আমাকে টেকা দেওয়াই লাগবে। আচ্ছা কয়েকজন কিন্তু ভয় পাইছে, এই যে একটা মোটরসাইকেল ড্রাইভার ভয় পাইছে, ওই এরা তো এমনি ডরাইয়া বই পাইছে, আতির দিকে অনেকে মল্লুকে তো চিপ মানে এটারে মানে শব্দ করা আচ্ছা একটা জিনিস শব্দ করাইছে কিন্তু তুমি খুশি মনে 10 টাকা দিবা ডাইরেক্ট। রাখ দেওয়া তুমি যদি লার আমারে এইগুলো তো ঠিক না ভাই, যে লার আমারে হ্যাঁ ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি শুনো, আমার দায়িত্ব শুনো, আমি কই আমার দায়িত্ব তোমার বুঝানো, এগুলো করা ঠিক না, এগুলো করা ঠিক না। আমার দায়িত্ব আমি কাজ করা, ভিডিও মানুষের সচেতন করো। তুমি তোমার লুক দেয়া, সে তো তার কাছে চালাইছো, তুমি কাজ চালাইছো, ঠিক আছে তোমার কাছে চালাই যাও, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। হ্যাঁ এখন এটা বাকি এটা প্রশাসন দেখবে, আমার তো এটা তোমার কিছু করার নাই, যা সচেতন করার জন্য বলছি, ঠিক আছে। আমি সচেতন করার জন্য বলতেছি, ভিডিও করেছি, প্রতিবাদ করেছি, তোমার আমার জোর করে কিছু করার অনুমতি নাই, রাইট নাই, এটা প্রশাসন দেখবে, হবিগঞ্জ জেলা প্রশাসন দেখবে। প্রশাসন আয় আমার কি করবে? আরে ভাই ওইটা বিষয় নিয়ে আমি সুনামগঞ্জ সার্কাসে নিয়ে যেতেছি জিনিসটা, আমি গেছি জামালপুর সার্কাস করে আইছি, ওখানে আবার বাড়ির দিক নিয়ে যাবো। তোমার লোক বলছে যে আমি ইউটিউবে এবং ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য এটা করছি। কিছুক্ষণ আগে মাছুলিয়া ব্রিজে একটা গাড়ি আটকে গেছে, আমার টিম মেম্বার থেকে নিয়ে আমি সেই গাড়িটা এবং ডিবির কয়েকজন সদস্য ছিল তাদেরকে নিয়ে ভিডিও প্রমাণ আছে, ওনার গাড়িতে লাইমিয়া ডিবির সদস্যগুলো লাইমিয়া এই গাড়িটা সহযোগিতা করছে। আর তোমার লোক ওইয়া এই যে এইরকম ব্যবহার করেছে, এটা ঠিক না, ব্যবহার উল্টা পাল্টা ভিডিও আমার কাছে আছে, ডিবির গাড়ির পিছনে আসিল এবং ডিবির কয়েকজন সদস্য ওনারা মানবিক হয়ে আন্তরিকতা দেখিয়ে তোমার এই যে গাড়িটা আটকে ছিল রাস্তার মধ্যে, ওভারলোড গাড়ি একটা, এই গাড়িটা আমরা সবাই মিলে, আমার টিম মেম্বার সবাই মিলে আরও কয়েকজনকে ডেকে আমরা গাড়িটা তুলে দিছি, ঠিক আছে, ভিডিও আছে। ভিডিও দেখতে তো এই যে বলতেছি, মনে করো একজন সহায়ক কর্মকর্তা হয়ে যদি একজনকে সহযোগিতা করে আর তোমরা মানুষের হয়রানি করেছো, এটা ঠিক না। হ্যাঁ বলছো প্রশাসন কিছু করবে না, ঠিক আছে, ওকে। ভিডিও লং টাইম হয়ে গেছে, প্রিয় দর্শক আপনারা ফুল ভিডিওটা দেখবেন, এখানে অনেক কথাবার্তা হয়েছে, বাকিটা আপনার কমেন্টে বলা যাবেন, ঠিক আছে। এই বাইকটা আমাদের এলাকারই, তারপরে নাকি বড় বলা এই গুফা ইউনিয়ন, সম্ভবত গুফা ইউনিয়ন, হ্যাঁ শহরতলির গ্রাম বড় বলা। যাক সবাই ভিডিওটা শেয়ার দিবেন এবং হ্যাঁ এই ভাইদেরকে দেখে রাখেন, এই ভাইদের কিন্তু দুর্দান্ত সাহস, মানে তাদের দুর্দান্ত সাহস, একজন প্রফেশনাল লোক এরকম সাহস নাই। সাদাবাজি করতাম তাহলে আমাকে সাহস তুমি এটা কিছুই না। ওই মাল আসলে কি বলবো, এই যে শোনো, আমি ইচ্ছা করলে এখন কিন্তু ফুল স্কুল করতে পারি, তুমি পুলিশ বুঝছো? আমার কোনো এলাকার সমস্যা নাই ভাই। হুম? আমি যাইতেছি আমার তুমি কিন্তু হয়রানি শিকার হবে। আমি আমার অনুষ্ঠানে যাইতেছি, আমি একটা কথা তো ড্রাইভাররা কইছি দিতে হইবে না হইতে তো রায়না বানবো, তাহলে একটা কথা তো পুলিশ আই আমার কিন্তু কয়েকজনের ভয় পেয়েছি, তো ভয় পেয়েছে ভাই। তোরা আজ এটা ডর পাইতেছে বনের বাগে খানা মনের বাগে খাওয়াই, ওটা তুমি চিন্তা করো। আচ্ছা এই তুই যে আমার সামনে একটা বাঘ, আমার বাঘের সামনে তুই যে আমি না ডরাই, বাঘে আমার খাইবে না, নিজের মনের বাগে বাঘ খাই লিতেছে বাঘে। আচ্ছা ভাই এখন ওই কথা আর কি তুলবাই নাকি তা এটা কো, মানে আমার খাবার দেওয়া লাগবে, তিনটা মানুষ চলাফেরা খরচ করা দেওয়া লাগে ভাই সারাদিনে। ভাই কত কাজ আছে যে আমি সারাদিন ঘুরে ঘুরে ভিডিও বানাই, আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, তোমরা কাজ করতে পারো, অন্য কাজ করতে পারো, তোমরা এই চাকরি করতে পারো, মিশুক চালাতে পারো, বা অনেক ব্যবসা করতে পারো। আমরা একটা সার্কাসের জিনিস চলাইতেছি, সার্কাসের চাকরি করতেছি, হ্যাঁ আমাদের কি একটা চাকরি। ঠিক আছে, তোমাদের এত লং টাইম আলাপ করার দরকার নেই, বাকিটা আমার দর্শক এবং হবিগঞ্জ জেলার মানুষ এবং হবিগঞ্জ প্রশাসন যারা নেতৃবৃন্দ আছে ওরা দেখবে, হ্যাঁ ওরা দেখবে, ঠিক আছে। ভিউয়ার্স সবাই ভিডিওটা শেয়ার দিন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।